পানিয়ারে যেন কি বুট গ্রামগঞ্জের শীতকালীন বর্তমান গরু মোটা তাজা করার জন্য 2 মাসের মধ্যে গরু মোটা তাজা করা সম্ভব যদি এই ধরনের খাদ্যগুলো খাওয়ান। পানিয়ারে যেন কি বুট সম্মানিত দর্শক, আমাদের গ্রামগঞ্জের শীতকালীন বর্তমান গরু মোটা তাজা করার জন্য সকালে যে খাদ্যটা দেওয়া হয়, এখানে দেওয়া আছে ফিট, ছোলা বুট, ভুট্টার মিশ্রিত খাদ্য রান্না করা এবং ধানের কুড়া। তো পানি দিয়ে দিচ্ছে। এখানে দেওয়া আছে ফিট 1 কেজি, 1.5 কেজি ফিট, আর ভুট্টার মিশ্রিত খাদ্য হচ্ছে 1/2 কেজির মতো, এবং আরও দেওয়া আছে ছোলা বুট, দেওয়া আছে ধানের কুড়া 1/2 কেজির মতো, আর খোদের বাদ দেওয়া আছে 1/2 কেজি। এই কয়টা আইটেম দিয়ে আর কি গরু মোটা তাজা করার জন্য খাদ্যটা খেলানো হয়, এবং এখানে কোনো দূষিত খাদ্য নাই। গরু মোটা তাজা করার জন্য মানসম্মত এবং দ্রুত গরু মোটা তাজা হবে, যেখানে খাদ্য গরুকে খাওয়াইলে কোনো সময় ক্ষতি হবে না, ক্ষতিকর কোনো খাদ্য নাই এখানে। আপনি দেখতে পাচ্ছেন এই যে স্বাভাবিক খাদ্য। বেশি মোটা তাজা করার জন্য যে কাজটা করে থাকে সেটা হচ্ছে ভুট্টার মিশ্রিত ফাঁকিটা এবং খুদি ভাত, আর হচ্ছে ছোলা বুট। এই ছোলা বুটটা বেশি কাজ করে থাকে গরু মোটা তাজা করার জন্য। এই খাদ্যটা খাওয়ানো হয় গরু বিক্রি করার 1 মাস 2 মাস আগে থেকে। 2 মাসের মধ্যে গরু মোটা তাজা করা সম্ভব যদি এই ধরনের খাদ্যগুলো খাওয়ান। তো গরু বিক্রি করা দেওয়ার সময় হয়ে গেছে আর কি, 1 মাস পরে আর কি বিক্রি করবে। 1 মাসের আগে যে খাদ্যটা খাওয়াইতে হয় সেই খাদ্য, আর এটা 2 বেলা খাওয়ানো হচ্ছে। যখন আপনি গরু কিনবেন, কেনার পর আপনি খাদ্য কখনো খাওয়াবেন না, তাহলে লসের সম্মুখীন হবেন। যখন আপনি গরু বিক্রি করে দেবেন, গরু বিক্রি করার 1 থেকে 2 মাস আগে থেকে এই ধরনের খাদ্যগুলো খাওয়াবেন। প্রথমে কম পরিমাণ খাওয়াবেন, আস্তে আস্তে বৃদ্ধি করবেন। বৃদ্ধি করার পরে বিক্রি করার 1 মাস আগে আপনি 2 বেলা খাওয়াবেন। আগে যদি খেলেন 1 বেলা, বিক্রি করার 1 মাসে 2 বেলা খাওয়াবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। এই যে গরুকে খাওয়ানো হবে, তো সরাসরি গরুকে খাওয়ানো হয়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। সকল খামারি ভাই বোনেরা, আপনাদের সকলকেই জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এখন বর্তমান শীতকাল, এবং শীতকালে যে গরুগুলো পালন করা হয় আমাদের গ্রামগঞ্জে, গরু শীতের সময় অনেকে আছে বিক্রি করে ফেলায়, এবং অনেকে আছে আবার পালন করে। কেননা শীতকালীন অবস্থায় যদি আপনি সঠিকভাবে গরু পালন করতে পারেন, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন না। যে খাদ্যগুলো দিয়ে অল্প দিনের মধ্যে আপনারা গরু মোটা তাজা করতে পারবেন, সেই খাদ্যগুলোর বিষয় আজকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো। তো দর্শক, অনেকে যে ভুল করে, যে ভুলের কারণে আপনার প্রান্তিক খামারি হোক এবং বাণিজ্যিক খামারি হোক, লসের সম্মুখীন হবেন। তো আপনারা এই ভুলটা করবেন না। তো দেখা যায় যে অনেকে গরু পালন করার জন্য বিভিন্ন ধরনের খাদ্য হাট বাজার থেকে কিনে অনেক টাকা ব্যয় করে, তো কাজ হয় না। তো আপনি লং টাইম ধরে আপনি গরু পালন করলে লসের সম্মুখীন হবেন। শুধু খাদ্য কেনার উপরে থাকলে হবে না, আপনার যেটা সাশ্রয়ী হবে, কম টাকা খরচ করে আপনি যদি এই টেকনিকগুলো খাটিয়ে গরু পালন করেন, তাহলে লাভবান হবেন। আপনি যখন হাট থেকে বাজার থেকে গরু কিনবেন, দেখে শুনে কিনবেন। মাংস কেনার দরকার নাই। আপনি হাড্ডির সার গরু কিনেন, বাড়িতে এসে মাংস আপনি নিজে তৈরি করবেন। তো লং টাইম পালন করলে আপনারা লসের সম্মুখীন হবেন, এটা আমি বারবার বলছি। তো গরু যখন আপনি কিনে নিয়ে আসবেন, প্রাথমিকভাবেই আস্তে আস্তে পালন করবেন, তখন কিন্তু এই খাদ্যগুলো দেওয়া যাবে না। তখন স্বাভাবিক ঘাস খড় দিয়ে গরু পালন করবেন, এবং আস্তে আস্তে যখন আপনি বিক্রি করবেন, একটা টার্গেট থাকবে যে আপনার গরুটা এখন মাংস ধরার সময় হয়েছে, তো ওই সময়টায় আপনি কাজে লাগাবেন। তো আপনি বিক্রি করার 3 মাস অথবা 2 মাস আগে থেকে খাদ্যটা খিলাবেন। তো
তো প্রথম 1 মাস আপনারা সীমিত খাদ্য দিবেন, পরবর্তী আর 1 মাসে আর একটু কিছু খাদ্য পরিমাণ বাড়িয়ে দিবেন। যখন আপনি 1 মাস আছে দেখেন 1 মাস পরে আপনি বিক্রি করবেন, ওই 1 মাস ফুল খাদ্যগুলো আপনারা দিবেন পর্যাপ্ত পরিমাণ, যাতে আপনার গরুটা 1 মাসের মধ্যে মাংস বৃদ্ধিটা হয়ে যায়। তো অনেক ক্ষতি ধরনের খাদ্য আছে যে খাদ্যগুলো অনেকে ইঞ্জেকশন ব্যবহার করে, অনেকে ব্রয়লার ফিড খাওয়ায়, এই ধরনের খাদ্যগুলো কখনো খাওয়াবেন না। মাংস হাট বাজারে বিক্রি হলে এই মাংসটা খাওয়া চলে না। তো অবশ্যই আপনারা স্বাভাবিক যে খাদ্যগুলো, এই যে আমাদের গ্রামগঞ্জে প্রান্তিক খামারিরা, এরা যদি প্রান্তিকভাবে গরু পালন করে থাকে, কম টাকা খরচ করে গরুগুলো মোটা তাজা করতেছে। এখন বর্তমান শীতকাল, আর গরুর অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ঘরটা আলো বাতাস, বাইরে ঠান্ডা বাতাসটা যেন না ঢুকতে পারে, এবং চট ব্যবহার করবেন অথবা কম্বল ব্যবহার করে দিবেন গরুর গায়ে, এবং নিচে আপনার যে খড়গুলো আছে, ভুসি খড় এবং ফেলে দেওয়া খড়গুলো শুকিয়ে এগুলো নিচে ফ্লোরে বিছিয়ে দিবেন। যেভাবে গরু পালন করেন না কেন, কামড় ব্যবহার করবেন। আর শীতকালে দেখবেন যে আপনার গরুটা খেয়াল করে দেখবেন যে ঠান্ডা লাগছে কিনা, ঠান্ডা লাগতেছে কিনা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। শীতের মাসটা যদি আপনার গরু সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনার কোনো সময় লসের সম্মুখীন হবেন না। শীতকালেও গরু পালন করা যায়। আর দর্শক, আপনারা হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে থাকেন অনেকেই। তো আমাদের উত্তর অঞ্চলে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বিভিন্ন অঞ্চলে গ্রামগঞ্জে 99% পরিবারই কিন্তু গরু পালন করে, কারণ গরুতে অনেক লাভ, গরুতে কখনো ক্ষতি যায় না যদি আপনি পালন করতে পারেন। হয়তো দক্ষিণ অঞ্চলে, আপনাদের অঞ্চলে আপনারা ভিএপিভাবে গরু পালন করেন, আরও অন্য সিস্টেমে গরু পালন করতে পারেন। তো যেভাবে গরু পালন করে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। যেমন এই প্রান্তিক খামারি এই বাড়িতে, এনারা খুবই নিম্নবর্তী একটি পরিবার ছিল। এই গরু পালন করে এখন বর্তমান জমিন কিনেছে বাড়ি করার জন্য, এবং মাঠেও জমিন করছে এই গরু পালন করে। কেননা গরুতে পর্যাপ্ত পরিমাণ লাভ যদি আপনি পালন করতে পারেন, আপনি 1টি দিয়ে শুরু করেন, 2টি দিয়ে শুরু করেন, প্রথমে কিন্তু আপনি 10-20টা দিয়ে গরু পালন করা শুরু করবেন না। তাহলে বুঝতে শিখতে আপনার সময় লেগে যায়, এর কারণে আপনার লসের সম্মুখীন হয়। প্রথমে আপনার 1টা-2টা গরু থেকে শুরু করেন, আস্তে আস্তে বৃদ্ধি করবেন। আর আমি আবারও বলছি যে আপনারা কখনো লং টাইম ধরে গরু পালন করবেন না। লং টাইম ধরে গরু পালন করবেন কোন গরু? গাভী গরুগুলো, যেটা আপনাকে বাছুর দেয়, সেই গরুগুলো আপনারা লং টাইম পালন করলে সমস্যা নাই, দুধও পাবেন এবং বাছুরও কিন্তু পাবেন আপনারা বছরে। তো ওটা কিন্তু আপনার পাল বৃদ্ধি করার জন্য, গরু বৃদ্ধি হবে। আর যখন ষাঁড় গরু পালন করবেন লং টাইমে, তাহলে লসের সম্মুখীন হবেন। অবশ্যই আপনারা 1টি অথবা 2টি গরু যখন পালন করবেন, ষাঁড় গরু, স্বাভাবিক খাদ্যগুলো বেশি খেলার দরকার নাই। আপনারা 2 থেকে 3 মাস গরুটা মোটা তাজা করবেন, হাট বাজারে বিক্রি করবেন। দেখবেন যে কখন বাজারটা চড়া আছে, তখন ওই গরুগুলো বিক্রি করবেন। আর গরুর অবশ্যই আপনারা মোটা তাজা করার আগে কৃমিনাশক, জিঙ্ক, লেবার টনিক এগুলো করে নেবেন। আমাদের যেমন মানুষের কৃমি হলে দেখবেন যে স্বাস্থ্য হয় না, তা আমাদেরও খেতে হয় কৃমির ট্যাবলেটগুলো। ভালো মানের যে ট্যাবলেটগুলো আছে কৃমির, অবশ্যই কৃমিনাশক করে নিয়ে তারপরে জিঙ্ক, লেবার টনিক করবেন, আর তারপরে খাদ্যগুলো খাওয়ানো শুরু করবেন। তো এই গরুগুলো আসলে যেহেতু আমি দেখাতে পাচ্ছি না, একটি ছাপড়া, যেহেতু নিম্নবর্তী একটি পরিবার, তাদের এই ছাপড়ার ভিতরে এই গরুটা পালন করতেছে। তো ভিতরে অন্ধকার এবং ষাঁড় গরুটা খাদ্য দিচ্ছে। আর একটা কথা বলি দর্শক, অবশ্যই শীতের সময় আপনার ঠান্ডা পানি দিয়ে কখনো গরুকে খাদ্য দিবেন না। আপনারা পানিটা একটু ফুটিয়ে নেবেন, গরম করে নেবেন, এবং খাদ্যগুলো মিক্সার করে সুন্দরভাবে আপনারা গরুকে খাওয়াবেন।